হওয়ার ইচ্ছা আমার তৈরি হরিয়ালি পাবদা অবশ্যই দেখো, দারুণ লাগবে। আর ছাদের তৈরি মানে অদ্ভুত সুন্দর। তুলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে মোটামুটি, দেখো বেশি একটুখানি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর পাবদা মাছ তো একটু তো ফুটবেই, একটুখানি সাবধানই করতে হয়। 6 পিস পাবদা মাছ নিয়েছি, একটু পাতিলেবুর রস এখানে আমি অ্যাড করছি, তাহলে কি হয় মাছের একটা সুন্দর স্মেল থাকে, সেই হিসেবে নুন হলুদ দিয়েছি। এখানে আমি একটু মরিচ ছড়িয়ে নিচ্ছি। দেখো এখানে যেহেতু পাবদা মাছ গায়ে লাগে, তাই আমি একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে দিলাম, তাহলে ভাজলে ফুটবে না। এরকম করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি সব কটাকে। আমি এখানে ধনে পাতা, পুদিনা পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, একটু আদা নিয়েছি, এটা পেস্ট করব। জয় মা অন্নপূর্ণা। গ্রিন পাবদা বানাবো। তেলটা হয়ে গেছে, আমি এবার মাছগুলো, যেহেতু কর্নফ্লাওয়ারে ভাজা, আমি তেল মোটামুটি দিয়েছি। পাবদা মাছ তো এই ফটছে তো, এবার আমি একটু এখানে পেঁয়াজ কুচি আছে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটু লঙ্কা হলুদ নিয়েছি, এইখানেই অ্যাড করছি, হালকা একটু জল দিচ্ছি। জঙ্গলে রান্না তো আলাদা মজা। মাছের পরিমাণ ঝাল অনুযায়ী এখানে নুন দিয়ে দিচ্ছি। আমি নুনটা একটু বেশি দিলাম, কারণ এখানে রসুন, আদা, ধনে পাতা, পুদিনা পাতা পেস্ট আছে, আমি এখানে অ্যাড করছি। কি হচ্ছে, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এখানে তুলে দিচ্ছি।
এখানে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো দেখো, দারুণ। হ্যাঁ, এরপর আমি একটু দেবো একটু বাটার। আর আমার ছেলে একটু ক্রিম টিম জাতীয় জিনিসটা ভালোবাসে। তোমরা যদি ভালোবাসো অবশ্যই দিও, আমারও ভালো লাগে, এটা দারুণ লাগে, টেস্টি। হ্যাঁ, তাই একটু ক্রিম আমি এখানে অ্যাড করছি। পর একটু ভালো হালকা লেবুর রস এখানে অ্যাড করছি।